তাহলে এই ধর্ষক ডিভিশনকে তাকে চিহ্নিত করে দেখতে হবে, দলের মধ্যেই আছে তারা, তাদের চিহ্নিত করতে হবে। একদিকে যুদ্ধে ত্রাহি ত্রাহি রব মধ্যপ্রাচ্যে, যুদ্ধবিরতিতে নারাজ নেতানিয়াহু, আর একদিকে আমাদের পশ্চিমবঙ্গ, উত্তর ২৪ পরগনায় যুদ্ধবিরতির নামও নিশানি নেই। শ্যামর্জুনের লড়াইয়ের কুরুক্ষেত্র বঙ্গের একাংশ, খণ্ড খণ্ড শব্দবাণে কাঁপছে জগদ্দল ব্যারাকপুর। কিছুদিন আগেই খোলাখুলি দ্বন্দ্ববন্ধের নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। আমাকে ৩৬৫ দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য। আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো, সেটা হবে না। সুপ্রিমোর কথাতেও যে যুদ্ধ থামার সম্ভাবনা নেই, অর্জুন সিংকে ইঙ্গিত করে এবার হলুদ ফাইলের হুঁশিয়ারি দিলেন সোমনাথ শ্যাম। নোয়াপাড়া সহ তৃণমূল সভাপতি গোপাল মজুমদার খুনে হেভিওয়েট নাম থাকার বিস্ফোরণ সোমনাথের মুখে। এবং গোপাল মজুমদারের কেসের কিনারা করে আপনাদের দেখাবো যে তার পিছনেও চক্রান্ত কার আছে। এবং ৩ দিন আগে বুড়ো, যার ভালো নাম হচ্ছে সঞ্জয়, যাকে খুন করার চক্রান্ত হয়েছিল, যার ৩টে খুন করার চক্রান্তে ৩ জন ধরা পড়েছে, তার সাথেও বহু লোকের ফটো আছে। সে ফটো আমি হলুদ ফাইল থেকে বের করে আগামী দিনে প্রকাশিত করবে যে এই বুড়ো সঞ্জয়ের খুনের চক্রান্তে কারা কারা ছিল। রাজ্যসভা সাংসদ সুব্রত বক্সি মহাশয় আমাকে বারণ করেছে, এই ইস্যুতে কে কি বলছে ডোন্ট কেয়ার, আমার কাছে কিচ্ছু যায় আসে না। দলের সৈনিক হিসাবে আমি কোনো এদের প্রশ্নের উত্তর দেব। তাহলে সোমনাথ স্যার, সোমনাথ মানে তো শিব, তাহলে তো যদি অর্জুন হয় তাহলে তো শিবের মাথায় জল ফেলা উচিত অর্জুনকে। গোটা বিষয়টা আমাদের শ্রদ্ধেয় রাজ্য সভাপতি দেখছেন, আমরা আশা করি এটা অদূর ভবিষ্যতে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। লুঠের বখড়ায় লড়ছে অর্জুন শ্যাম, তৃণমূলে সারাদিনই দ্বন্দ্বের খবর। পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছে বঙ্গ রাজনীতির বিরোধী মহল। কে কত বেশি বখরা আদায় করতে পারবে, যার মাথায় দিদিমণির হাত বেশি থাকবে, লুটের বখরা সে বেশি পাবে, লুট তুলবে সে বেশি। দুজনেই বলছে আমার মাথায় হাত বেশি রাখো। নতুন নতুন জায়গায় টিএমসির দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে, এমএলএ এমপি ঝগড়া, কাউন্সিলরের সঙ্গে ঝগড়া, এমএলএ মন্ত্রীর ঝগড়া, রোজ আমরা টিভিতে দেখছি। এগুলোই তো টিএমসির খবর। যে সন্ত্রাস হয়েছে বলে যারা চিৎকার করেছিলেন, যারা তখন দোষ দিয়েছিলেন যে অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপি এখানে সন্ত্রাস চালাচ্ছে, সেই অর্জুন সিংকে যখন নিয়েছিলেন পার্থবাবুদের, সোমনাথ বাবুদের লজ্জা হয়নি এতদিন তার সঙ্গে চললেন বলে। অন্তর্দ্বন্দ্বের ক্যান্সারে তৃণমূল আক্রান্ত, গোটা তৃণমূল দলটাই হলুদ ফাইল, শাসক কোন্দল নিয়ে রসিকতার রাজনীতি। অন্তর্দ্বন্দ্বের ক্যান্সারে তৃণমূল দল আক্রান্ত, আর সেই ক্যান্সারে কোনো অ্যান্সার নেই। ওপরে দিদির সঙ্গে খোকাবাবুর যেমন লেগেছে, নিচেও তার প্রতিফলন ঘটবে। বিষ্ঠার রং এবং বর্জ্যের রং তো হলুদই হয়, গোটা তৃণমূল দলটাই তো আসলে হলুদ ফাইল। দেখুন অর্জুন সিং আগামী দিনে কোন দলের প্রার্থী হয়ে নির্বাচনে লড়ে সেটা আপনারা দেখবেন, কি করছে না করছে। এদের দলের তো কখন কে কোন দিকে আছে বোঝা খুব মুশকিল। তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, তারপরে তৃণমূলের মধ্যে তৃণমূল আদি, নব্য, ভাইপো, কৃষি, কালীঘাট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে নব্য পুরাতন ইঙ্গিত যেন আরও স্পষ্ট হচ্ছে ব্যারাকপুর জগদ্দলের মাটিতে। সুব্রত বক্সির বোঝানোয় আদৌ বরফ গলবে কিনা সেদিকে নজর থাকবে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো চাল কতটা ভাতে পারে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, আর নতুন চাল আগে বাড়ে, দুটো চালকেই আমার দরকার। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।